দর্শক, হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে যেই ক্ষোভ ছড়িয়েছে তা কিন্তু এখন পুরো দেশ জুড়ে চলমান ছিল। তো দর্শক, শাহবাগে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সামিয়া মাহতাব রোজা এবং রাজধানীর উত্তরায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মারুফা রহমান। আমরা দুজনের সঙ্গেই যুক্ত হব, তবে এবারে সরাসরি যাচ্ছি শাহবাগে রয়েছেন রোজা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রোজা, জানাবেন শাহবাগ থেকে যেই আন্দোলনটা শুরু হলো, সারাদিনই তো মোটামুটি শাহবাগ অবরোধ ছিল, এখনকার শাহবাগের কি অবস্থা এবং ঠিক কতটা উত্তাল সেখানকার অবস্থা? নাফিসা, আজ ঠিক দুপুর 2টা থেকেই আজকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে এবং যেমনটি জানেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায়, হত্যার ঘটনায় তার গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শাহবাগে আন্দোলন কর্মসূচি চলছে এবং আজকে তৃতীয় দিনের মতো এই কর্মসূচি অব্যাহত রয়েছে এবং আজ দুপুরে 2টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তারও আগে থেকে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন এবং গতকাল রাতে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজকের শাহবাগে এই আন্দোলন কর্মসূচি শুরু হয় এবং আমরা এর আগে দেখছিলাম যে স্লোগানে উত্তাল ছিল, কিছুক্ষণ আগেও স্লোগানে উত্তাল ছিল শাহবাগ মঞ্চ এবং এখানে সবাই একটাই দাবি করছে যে ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের জন্য তারা এখানে এসেছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই বিচার শেষ হবে তারা এখান থেকে নড়বে না, তারা এখানেই অবস্থান করবেন এবং এখানে শুধুমাত্র যে ইনকিলাব মঞ্চের সদস্য তারা না, এর বাহিরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন। গতকাল শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়ার পর তারা এখানে অবস্থান করেন এবং গতকাল উপদেষ্টা রেজওয়ানা হাসান ও ঢাকা মহানগরের ডিএমপি কমিশনার এখানে গতকাল রাতে হাজির হন এবং তারা আন্দোলনকারীদের জানান যে হাদির হত্যাকাণ্ডের অগ্রগতি তারা তুলে ধরেন এখানে এবং তারা জানিয়েছেন যে 7ই জানুয়ারির মধ্যেই হাদি হত্যাকাণ্ডের অভিযোগপত্র জমা হবে এবং এর জন্য তারপরে তারা আবার আজকের এই কর্মসূচি 2টা থেকে চালু করে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি উত্তরায়, যেখানে আছেন আমাদের সহকর্মী মারুফা, তার কাছে। মারুফা, উত্তরায় মাস্কট প্লাজার সামনে যে প্রধান সড়কটি, সেটি উত্তরায় মাস্কট প্লাজার সামনে যে প্রধান সড়কটি আপনি দেখতে পাচ্ছেন সেটি বন্ধ এবং ইনকিলাব মঞ্চের যারা সমর্থক রয়েছে এবং হাদি হত্যাকাণ্ডের বিচারে যেই ব্যানার থেকে আসলে এখানে আন্দোলন চলছে, তারা রাজপথ দখল করে আছে বিকেল 4টা থেকে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা লাইভে আছি সরাসরি, একটু জানতে চাই আপনারা বিকেল 4টার থেকে এখানে আছেন, আপনারা কখন নাগাদ এখান থেকে সরবেন বা আপনাদের দাবিটা আসলে কি? দেখেন আমরা একদম ক্লিয়ার ভাবে বলে দেই, আমরা একটু আস্তে আমরা যতগুলা দাবি দেওয়ার যে বিষয়গুলো আছে, আস্তে আমি দুইটা কথা বলি ভাইয়া প্লিজ, ভাই আল্লাহর হস্তে চুপ করতে হবে, ভাই অনেকগুলা মিডিয়া আসে নাই, ওই জায়গায় নিউজ 24 আসছে, আমাদের 1% হলেও সাধুবাদ দেওয়া লাগবে। আমরা এমন না যে মিডিয়াগুলোর কার্যক্রম আমরা ভুলে গেছি। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আপনারা আসলে এখানে কেন দাঁড়িয়েছেন এবং আপনাদের দাবিটা কি, কতক্ষণ থাকবেন? আমরা ক্লিয়ার ভাবে বলে দিয়েছি, আমরা এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত, আমরা এখানে অবস্থান নিচ্ছি আজকে রাতে, আমরা সবাই এখানে থাকবো, তবে আমরা রাস্তা 8টা পর্যন্ত ব্লক রাখবো। কালকে 11টা থেকে উত্তরা যতগুলো ইউনিভার্সিটি আছে, যতগুলো স্কুল কলেজ আছে, সবাই মিলে আমরা আবার নামবো এবং অনির্দিষ্টকালের জন্য আমরা অবরোধ করে রেখে দিব। শুনছিলেন যে তারা আগামীকালকে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান মিলে আবারও রাজপথে নামবে 10টা-11টার সময় এবং অনির্দিষ্টকালের জন্য সেই কর্মসূচিটি চলবে বলে এখানে যে নেতৃত্ব দিচ্ছেন ইনকিলাব মঞ্চ থেকে জানিয়েছেন। তো সব মিলিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা রাজপথে আছেন আজকে বিকেল 4টা থেকে। রাজধানীর বেশ কয়েকটি স্থানে আমরা দেখেছি, তো এটি রাত 8টা পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন এবং জনসাধারণ যদি দেখায় যে
মারুফা এবং রোজা, ধন্যবাদ।